দাদা ট্রেনে টিকিট নেই তো কি হয়েছে, বাস আছে কলকাতা যাওয়ার। হ্যাঁ দাদা ঠিকই শুনেছেন, দিল্লি থেকে কলকাতা সরাসরি একটা বাসে পৌঁছে যাবে, শ্যামলী পরিবহন। এ বাসে সব সুবিধা আছে, স্লিপার আছে, বেশি নিয়ে যেতে খুব সুবিধা। 9600 SLX ভলভো B8R এই হলো গাড়ি শ্যামলী। তাহলে এই গাড়ি করে আজকে আমরা যাব কোথায় যাব? আমরা যাব দিল্লির কাশ্মীরি গেট থেকে একদম সরাসরি কলকাতায়। হিসেব মতন 24 ঘন্টা সময় অ্যাপে দেখাচ্ছে, কতক্ষণ লাগে, কোথায় কোথায় দাঁড়াবে, কি কি সুবিধে পাবেন সব এই ভিডিওতে জানতে পারবেন। আর এই একটা ঐতিহাসিক পদক্ষেপ, এই পদক্ষেপ এর আগে কখনো ছিল না, এই প্রথম চালু হয়েছে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা বাস সার্ভিস, যা শ্যামলী পরিবহন চালু করেছে। এবং আপনি যদি টিকিট বুক করতে চান তাহলে www.shamolibus.com এই ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারেন। এছাড়া যে বিভিন্ন অ্যাপ আছে তার মাধ্যমে টিকিট বুক করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, কতগুলো জিনিস আপনাকে দেখিয়ে রাখি। দেখুন, এই দেখুন লাগেজের স্পেস রয়েছে, গাড়ি একদম পুরো ঝাঁচকচকে, লাগেজের স্পেস সুন্দর রয়েছে, ভিতরে লাগেজ রাখা হচ্ছে, জলের বোতল রয়েছে এখানে। এই দেখুন কত সুন্দর বাস। 9600 SLX। উঠবো এবার বাসে। এই দেখুন কলকাতা ভায়া প্রয়াগরাজ লেখা রয়েছে এখানে। আর এবারে আমরা বাসে উঠবো। এই হলো বাসের এন্ট্রেন্স, এখান থেকে আমরা বাসে উঠবো। এই বাসে উঠছি আমরা। বাসে উঠেই এই হলো সিটের ব্যবস্থা। আচ্ছা, উঠে তো পড়েছি বাসে, এবারে কি করা উচিত, কি কি সুবিধে? প্রথমেই দেখুন আমাদের পিঠে রেস্টের জন্য একটা সুন্দর গদি রয়েছে। আর সামনে কি আছে? সামনে রয়েছে একটা পার্সোনাল টিভি, তার সঙ্গে ভেতরে ব্যাগ রাখার একটা স্পেস আছে, এখানে যে ব্যাগ রেখেছি আমি। আর একদম ধপধপে সাদা কম্বল, চাদর একদম পরিষ্কার। আর এইখানে রয়েছে বালিশ, এই যে বালিশ। আর কি আছে এখানে? এখানে রয়েছে লাইট, এখানে লাইট রয়েছে যেটা রাত্রেবেলা জ্বলবে। আর এখানে আপনি পাবেন আর একটা জিনিস, সেটা হচ্ছে হেডফোন। এই যে হেডফোন আর টিভির রিমোট আছে, হেডফোন আছে। তাহলে বাস এই করতে করতেই, কথা বলতে বলতেই বাস ছেড়ে দিল। বাস এবার পেছনে ব্যাক করে কাশ্মীরি গেট থেকে আমরা রওনা দিলাম কোথায়? আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। তাহলে একটা চিন্তা দূর হলো। কি চিন্তা দূর হলো? যেটা আপনাদের সবচেয়ে বড় চিন্তা, দিল্লি আসতে ট্রেনের টিকিট নেই, কিন্তু ট্রেনের টিকিটের চেয়ে সস্তা বাসের টিকিট, তাও আবার শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের। সুতরাং যারা দিল্লি আসবেন তাদের আর কোনো টেনশন নেই। তাহলে এই দেখুন বাস আমাদের কাশ্মীরি গেট ছেড়ে বেরোচ্ছে। 60 নম্বর বেতে গাড়ি ছিল আমাদের, গাড়ি এবার বেরোচ্ছে এখান থেকে। এই হলো কাশ্মীরি গেট বাস টার্মিনাস। আচ্ছা, পর্দাটাকে একটু ওদিকে সরিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে আশা করি। এইবারে আমরা চললাম ধীরে ধীরে। টার্মিনাসটাকে দেখতে মোটামুটিভাবে ছোটোখাটো আপনার এয়ারপোর্ট লাউঞ্জের মতন, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো দোকান নেই। আপনি যে জল কিনবেন বা কোনো খাবার খাবেন, আপনাকে বাইরে গিয়ে খাবার খেয়ে আসতে হবে। তাহলে আর কি কি থাকে, কি কি সুবিধে, মোটামুটি ফেসিলিটিসগুলো দেখালাম। এরপর খাওয়া দাওয়ার একটা সুবিধে আছে, কারণ এখানে কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স আইটেমস আছে এবং জলের বোতল পাওয়া যাবে, সেটা পরে দেখাচ্ছি। আর ভাড়া কত, কখন টিকিট কাটলে সুবিধে আপনাদের সবটা বলে দেবো, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আর একটা জিনিস দেখুন, আপনাদের জন্য আমি এই জার্নি করছি, আপনাদের সুবিধের জন্য, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। সুতরাং দয়া করে ভিডিওটিকে লাইক করবেন। আর চ্যানেলটা যদি নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছ থেকে শুধু চাওয়া, আর কিছু নয়। তাহলে চলুন, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। টিভি চালু করার জন্য এখানে একটা সুইচ আছে, এই যে লাল রঙের, এটা দিয়ে টিভি চালু করতে হয়। আর মোবাইল হোল্ডার হচ্ছে এখানে, এখানে আপনি মোবাইলটাকে ঢুকিয়ে রাখতে পারবেন যাতে আপনার কোনো অসুবিধা না হয়। দেখুন আমি মোবাইল হোল্ডার ঢুকিয়ে রেখে দিয়েছি মোবাইলটা। আর এগুলো প্রত্যেকটাই এমার্জেন্সি উইন্ডো। আর এখানে হ্যামার রয়েছে। আর এই যে সিট নাম্বার B6, ঘড়িতে সময় 3টে। এবারে চালু হয়ে গেছে আমাদের বাসের। এবার কি লেখা আছে? ক্লিক ওকে টু কন্টিনিউ। তাহলে এই যে রিমোট, এই যে রিমোট, এই যে রিমোট, এবার ওকে।
ওকে করলে এই দেখুন কি কি দেখাচ্ছে। শ্যামলী বাসের যে অ্যাড রয়েছে সেটা দেখাচ্ছে। এবারে ওকে করলে স্কিপ হয়ে গেল। এবারে আপনি যেটা চান সেটাই দেখতে পাবেন, মুভিজ যা খুশি দেখতে পাবেন এখানে। আচ্ছা, আমরা পার করছি যমুনা নদীর ব্রিজ। যমুনা নদীর ব্রিজ পার করতে আমাদের কি দেয়া হলো, আমাদের দেয়া হলো এই যে একটা অ্যাকোয়া ডায়মন্ডের জলের বোতল। অ্যাকোয়া ডায়মন্ডের কথা বলেই বাড়ির কথা মনে পড়ে যায়। আমার বাড়ির থেকে একটুখানি দূরেই অ্যাকোয়া ডায়মন্ডের ফ্যাক্টরি। আর এই হলো জলের বোতল দেওয়া হলো। আর তার সঙ্গে কি দেয়া হলো, তার সঙ্গে স্ন্যাক্স দেওয়া হয়েছে। তা স্ন্যাক্সে কী আছে সেটা পরে দেখবো, একটু পরে, একটা সারপ্রাইজ থাক। আপাতত রাস্তাটা দেখুন, হাইওয়েটা কি সুন্দর। গাড়ি আমাদের ছেড়েছিল কাশ্মীরি গেট থেকে 3:05 আর এখন ঘড়িতে সময় 4:31। গাড়ি এসে দাঁড়িয়েছে কোথায়, শিব ধাবাতে। এখানে 20 মিনিটের টি ব্রেক বলেছে। 20 মিনিট টি ব্রেকের পরে গাড়ি আবার চলবে। তাহলে একবার এই দেখুন গাড়িটা আমাদের। আর এই হলো শিব ধাবা। তাহলে একটু চা পান হয়ে যাক, তারপর আবার দেখা হবে। এবার দেখি বায়ো টয়লেটটা কেমন। দেখুন এখান দিয়ে নামতে হবে। এই হচ্ছে বায়ো টয়লেটের দরজা, ঠিক আছে। এখানে ঢুকে শুধুমাত্র টয়লেটের জন্য, আর কিছুই না। রাস্তার দুধারে শুধু সবুজের সমারোহ, আর চোখ ধাঁধানো একদম সবুজ আর সবুজ। আচ্ছা, তখন যে আমাদের খাবারটা দেওয়া হয়েছিল, মানে স্ন্যাক্সটা, এই যে স্ন্যাক্সটা দেওয়া হয়েছিল, এই যে এইটা, এই যে শ্যামলী লেখা, তা এটার মধ্যে দেখি কি আছে এখন, কারণ একটু খিদে পাচ্ছে। তাই এটাকে একটু আনবক্সিং করি, চলুন। এই যে আনবক্সিং করেছি। আরে বাবা, একটা ওয়েট ওয়াইপ, আচ্ছা একটা টিস্যু, খুব ভালো কথা। বাহ 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 বাহ, পেপার বোটের বেদানা ফ্লেভারের সুইং, আচ্ছা একটা ভুজিয়া, হলদিরাম প্রভুজির ভুজিয়া, খেতে সবাই ভালোবাসে। আচ্ছা একটা বাউন্সের ক্রিম বিস্কুট, এই যে বাউন্সের ক্রিম বিস্কুট, আর একটা উইঙ্কিজের লেয়ার কেক চকো। এই হলো আমাদের শ্যামলীর স্ন্যাক্স। সে মোটামুটি এখন সবাই ঘুমোচ্ছে, দেখুন এই দেখুন, সব মোটামুটি ফাঁকা, সব ঘুমোচ্ছে। আর এখন ঘড়িতে সময় 5:49 সম্ভবত, 46 মিনিট, 5:46 ঘড়িতে। আর এখনও রোদ্দুর ঝলমল করছে একদম। আর হাইওয়ে দিয়ে আমরা চলেছি, গাড়ির গতিবেগ 97-98 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখুন এই যে, এখনও আমাদের 20 ঘন্টা 8 মিনিট সময় লাগবে 1311 কিলোমিটার রাস্তা। কাল দুপুর 1:54 পৌঁছাবো, কিন্তু আর একটু বেশি সময় লাগবে, কারণ রাতে খাওয়ার জন্য দাঁড়াবে, সকালে আবার চায়ের জন্য দাঁড়াবে। মোটামুটি 3টে ধরে চলতে হবে, 3টে বা 3:30 আগে পৌঁছাবে না। ঘড়িতে সময় এখন রাত 8:30, আর বাস আমাদের রাতের খাবারের জন্য দাঁড়িয়েছে কোথায়, গঙ্গা হাভেলি ধাবা। এই দেখুন, এই হলো গঙ্গা হাভেলি ধাবা, আর বাস আমাদের দাঁড়িয়েছে এখানে। এখানে দাঁড়ানোর পরে বাস আর কোথাও দাঁড়াবে না। বেশ বড় জায়গা, সুন্দর জায়গা, একদম খুব সুন্দর ফাঁকা জায়গা। এখানে ফুড প্লাজা আছে, আর তাছাড়া রয়েছে এই গঙ্গা হাভেলি ধাবা। এখানেই লোকে খাওয়া দাওয়া করছে, আমাকেও বাধ্য হয়ে করতে হলো, কিছু করার নেই।
আচ্ছা, আর একটা কথা যেটা হচ্ছে যে একই সমস্যা বাসে বারবার হচ্ছে। বাসের বায়ো টয়লেটে শুধুমাত্র ইউরিন করার জন্য, বাকি বিশেষ কাজকর্ম করার জন্য নয়। অনেকেই করে ফেলছেন যাদের পেটে চাপ আসছে, সেই জন্য বারবার ট্যাঙ্ক পরিষ্কার করতে হচ্ছে এবং এর ফলে খুব অসুবিধে হচ্ছে। তার জন্য বাসের যারা আছেন সহায়ক তারা প্রত্যেকেই বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন যে শুধুমাত্র বায়ো টয়লেটটা ইউরিনের জন্য, অন্য কোনো কাজে আপনারা ব্যবহার করবেন না। তা সত্ত্বেও অনেকে শুনছেন না, আর সেই কারণে আরও ঝামেলা হচ্ছে। এখন বাস ছাড়ার পরে রাতে আর কোথাও দাঁড়াবে না। মোটামুটি বাসের অ্যাভারেজ স্পিড ছিল 90-95 এরকম। সুন্দর এসছে বাস। মোটামুটিভাবে ট্র্যাভেলে আপাতত কোনো অসুবিধে তো আমাদের হয়নি। এই যে বাস দাঁড়িয়ে আছে, বাসটাকে এখানে আবার ধোয়া মোছা পরিষ্কার করা হলো, ধুয়ে মুছে নিয়ে বাস এখন আবার ছাড়বে। বাস ছাড়লে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে বন্ধুরা, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। এত সুন্দর বাসটা, কোনো জার্কিং নেই বাসে। এই যে মাথায় বালিশ রয়েছে, এই যে গায়ে কম্বল গায়ে দিয়ে দিয়েছি আমি, দেখো গায়ে কম্বল গায়ে দেয়া, সুন্দর পরিষ্কার কম্বল গায়ে দিয়ে একদম ঠান্ডায় একটা ঘুম দিয়ে নিই। কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে সুপ্রভাত। ঘড়িতে সময় সকাল 6:55। আর আমরা কোথায় পৌঁছেছি? আমরা পৌঁছেছি ভাগোদর, হাজারিবাগ। এখান থেকে মোটামুটি 352 কিলোমিটার, আর চলে এসেছি প্রায়। রাতে খুব সুন্দর ঘুম হয়েছে, গাড়িতে কোনো ঝাঁকুনি নেই। আর প্রত্যেকটা যেখানে দাঁড়াচ্ছে সেখানে গাড়ি ওর ভেতরে যে বায়ো টয়লেট আছে সেটা ওয়াশ হচ্ছে। এই দেখুন, বায়ো টয়লেটটাকে ওয়াশ করছে এখানে। এই যে বায়ো টয়লেট ওয়াশ হচ্ছে, এখানে জল দিয়ে ওয়াশ করছে। আর এই হলো হোটেল আমরা যেখানে দাঁড়িয়েছি, জিটি রোড, আটকা, বাগোদর, গিরিডি। হাজারিবাগ ছাড়িয়ে গিরিডি এটা। গাড়ি মোটামুটি খুব ভালো এসছে। যদি ঠিক মতন রাস্তা ক্লিয়ার থাকে, মোটামুটিভাবে 1টা থেকে 1:30টার মধ্যে আমরা পৌঁছে যাব ডানলপ। এদিকে ওয়েদার মোটামুটি কালো মেঘ রয়েছে আকাশে, সেরকম এখনও অবধি সূর্যের হালকা দেখা গেছে, পরিষ্কার দেখা যায়নি এখনও। 6:55, এত তাড়াতাড়ি সূর্য দেখাও যায় না। এদিকে পাহাড়ি অঞ্চল, পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, বাসের পেছন দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওই যে পাহাড়। গিরিডি অঞ্চলে প্রচুর পাহাড় আছে, এটা আমরা জানি। আর এই হলো সকালবেলা নেমে চা খেয়ে ফ্রেশ হয়ে আবার বাসে ওঠার পালা। এরপরে বাসে একদম সোজা যেখানে ড্রপিং জোন বা ড্রপিং পয়েন্ট সেখানে দাঁড়াবে। জার্নিতে মোটামুটি কোনো অসুবিধে হয়নি আমাদের, ভালোই লেগেছে, কোনো ঝাঁকুনি নেই, ঘুমও খুব ভালো হয়েছে। এবং আপনারাও আসতে পারেন, কোনো সমস্যা আশা করছি হবে না। শুধু সবুজের সমারোহ দেখতে দেখতেই চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর সবুজের সমারোহ, মানে বলার মতো না। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর সেরকম বাসও চলছে। এই যে পরিষেবা, শ্যামলী পরিষেবা, খুব ভালো একটা পদক্ষেপ, কিন্তু পরিবহন জগতের একটা বিশাল বড় পদক্ষেপ। আর এই যে লং ডিস্টেন্স বাস, যেমন ধরুন কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কলকাতা থেকে চেন্নাই, শিলিগুড়ি থেকে দিল্লি, এই যে রুটগুলো চালু হয়েছে এনাদের, তা এই রুটে যারা ট্রেনের টিকিট পাবেন না তাদের আর টেনশান নেই। এখন বাসের টিকিট কেটে আপনি ট্রেনের চেয়েও কম ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারবেন আপনার নিজস্ব গন্তব্যে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে কোনো রকম আপনি ফিল করতে পারবেন না যে আপনার জার্নি প্রচণ্ড কষ্টের বা কিছু। কারণ আপনি ট্রেনে এসিতে যেরকম জার্নি করেন, ঠিক সেই রকমই জার্নি এই বাসেও।
10:16 আমরা দুর্গাপুর সিটি সেন্টার থেকে রওনা দিলাম। 10:10 গাড়ি দাঁড়িয়েছিল, 6 মিনিট পরে গাড়ি ছেড়ে দিল সিটি সেন্টার থেকে। এই হলো দুর্গাপুর সিটি সেন্টার। এখান থেকে আমরা এবার বেরোচ্ছি। এবারে আমরা হয়তো টিফিন করার জন্য একটু দাঁড়াবো শক্তিগড়, এবং তারপরে সোজা একদম ডানলপে নেমে যাব। বাস আমাদের ছেড়ে দিল শক্তিগড়। লাস্ট হল্ট ছিল আমাদের শক্তিগড়ে, এবং শক্তিগড় থেকে আমরা এবার চললাম একদম বাসের শেষ গন্তব্য করুণাময়ীর দিকে। তা অনেক তো হলো দিল্লি থেকে শ্যামলী বাসে যাতায়াতের বর্ণনা। এবার আসল ব্যাপারটা বলে দিই, ভাড়া কত। দেখুন, আপনি যদি ট্রেনের থার্ড এসি বা সেকেন্ড এসিতে যান, থার্ড এসির ভাড়া মোটামুটিভাবে 3,000 টাকার কাছাকাছি রাজধানীতে, 3 থেকে 3,500 টাকার মধ্যে। সেকেন্ড এসিতে প্রায় 4,000 থেকে 4,500-এর মধ্যে, আর ফার্স্ট এসিতে তো 5,600 টাকার কাছাকাছি। কিন্তু এই তিনটে কম্বাইন্ড আপনি যদি থার্ড এসিরও ভাড়া দেখেন, তার চেয়েও এই বাসের ভাড়া কম। তবে টিকিট কাটার একটা পলিসি আছে। কি পলিসি? আপনি যদি আগে টিকিট কাটেন, ধরুন আপনি যাবেন 7 দিন পরে, আজকে যদি টিকিট কাটেন তাহলে পরে আপনার ভাড়াটা একটু বেশি পড়বে, মোটামুটি 2300-2400 পড়বে, আবার অনেক সময় 3200 অবধি দেখায়। আর যদি আপনি ঠিক যাওয়ার আগে মানে ধরুন 1 দিন বা 2 দিন আগে, বা যাওয়ার দিন সকালেও বা আগের দিন রাতেও যদি টিকিট কাটেন, সেক্ষেত্রে সিট খালি থাকার কথা থাকেও সিট, সেক্ষেত্রে কিন্তু 1,800 টাকা, 2,000 টাকা, 2,200 টাকা অবধি কিন্তু টিকিট আপনি পেতে পারেন। এটা আপনি একটুখানি বুদ্ধি করে টিকিট কাটবেন। যদি দেখেন যে না 7 দিনের আগে বাস ফুল দেখাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে টিকিট কেটে নেবেন। না যদি দেখেন যে না বাস ফুল হয়নি, এখনও বাস খালি আছে, এমার্জেন্সি আছে আপনার, তাহলে কিন্তু টিকিটটা আপনি অনেক কম পয়সায় পাবেন। আর শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপ, এবং সেই অ্যাপে গিয়ে টিকিট কাটবেন। এছাড়া অন্যান্য আরও অ্যাপ আছে, সেগুলো থেকেও আপনি টিকিট কাটতে পারেন, যেমন রেড বাস আছে, এখান থেকেও টিকিট কাটতে পারেন। তাতে কোনো অসুবিধা হবে না আপনার। টিকিটের কম্পেয়ার করে দেখে নেবেন এবং সেই অনুযায়ী আপনি টিকিট কাটতে পারবেন। আর ফেসিলিটিস নিয়ে কোনো কথাই হবে না, আর কোনো রকম অসুবিধা হবে না। কারণ এটা আমি নিজে তো জার্নি করলাম আজকে, আমি নিজে আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের সঙ্গে এক সহযাত্রী দাদা রয়েছেন, যার বাড়ি হলদিয়া। উনি গিয়েছিলেন দিল্লিতে, উনি পরিবারের সঙ্গে ফিরছেন। ওনাকে একটু জেনে নেব যে উনি কেন এই বাসটাকে প্রেফার করলেন বা কেন বাসটাকে চয়েস করলেন। দাদার নাম কি? আমার নাম সুজিত মাঝি। আচ্ছা, আপনি তো হলদিয়া থাকেন। হ্যাঁ। ট্রেনে এসে বাসে এলেন? ট্রেনে এই পেশেন্ট নিয়ে যেতে প্রচুর অসুবিধা হয়, টিলিপারগুলো ঠিক নেই। এ বাসে সব সুবিধা আছে, স্লিপার আছে, পেশেন্ট নিয়ে যেতে খুব সুবিধা, এই জন্য বাসে। আর বাসটাও খুব ভালো সব দিক থেকেই। তো বাসে যে এলেন, বাসে কোনো ঝাঁকুনি মনে হলো? না, কোনো ঝাঁকুনি, কোনো জার্কিং মনে হয়নি। তাহলে মোটামুটি বলতে চাইছেন জার্নি কমফোর্টেবল একদম? হ্যাঁ, মোটামুটি আরামসে 24 ঘন্টা কেন 48 ঘন্টা কেন আরামসে গাড়ি যাওয়া যাবে। মানে পেশেন্ট নিয়ে আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও 2জন সহযাত্রী রয়েছেন, দিল্লি থেকে আসা হচ্ছে। আচ্ছা, কেমন লাগলো বাস জার্নি? ভালো লাগছে। মানে কতটা ভালো লাগছে? আপনারা তো সবচেয়ে পেছনের সিটে রয়েছেন। এসি ট্রেনের মতন অনেকটাই ভালো লেগেছে। আমাদের প্রত্যেকটা টিভি আছে, প্লাস আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, কোনো অসুবিধা নেই, একদম ভালোই লেগেছে। আর জার্নিটা খুব সুন্দর হয়েছে। শুধু পেছনের সিটে রয়েছেন বলে একটু ঝাঁকুনি হচ্ছে? হ্যাঁ, একটু ঝাঁকুনি হচ্ছে। ঝাঁকুনি বলতে সে তেমন কিছু নয়, হয়তো কমফোর্টেবল গাড়ি, কোনো অসুবিধাই নেই। আর যেটুকু হওয়ার সেইটুকু হয়েছে। একদম পিছনে বসে আছি, তেমন অন্য বাসে যেরকম পিছনে বসলে ঝাঁকুনি হয় সেরকম না, সেরকম নয়। তাহলে মোটামুটি রিভিউ মোটামুটি ভালোই রয়েছে গাড়ির রিভিউ খারাপ নয়। ওনারা একদম লাস্টের সিটে রয়েছেন, সেক্ষেত্রে ঝাঁকুনি একটু হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারছি, কিন্তু অন্যান্য বাসে যতটা ঝাঁকুনি হয় ততটা নয়। এমনি বাসে লাস্ট সিটে একটু ঝাঁকুনি হয়, সেক্ষেত্রে এখানেও হচ্ছে, কিন্তু অতটা নয়। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে 2 ভাই যাত্রা করছেন, সেই দিল্লি থেকে। তা ওনাদের একটু জেনে নেব কেমন লাগছে।
এই যে ভাইয়ের নাম প্রতাপ শাহ। কেমন লাগছে জার্নি করে? জার্নি কমফোর্টেবল আছে। কমফোর্টেবল লাগছে, মানে কোন পেছনের সিটে বসে কোনো অসুবিধা হচ্ছে? না না, পিছনের সিটে জার্নি মানে যে প্রবলেম ওইরকম কোনো প্রবলেম নেই। আর বাসের রিভিউ কেমন দেবে? বাসের রিভিউ খুবই ভালো, খুব ভালো, খুবই ভালো। মানে কোনো অসুবিধা, অন্য কোনো অসুবিধে? না না না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। ভাইরা তো বাংলাদেশে থাকো? ভাই বাংলাদেশে কোথায় থাকো? বাংলাদেশে নোয়াখালী। তাহলে বুঝতেই পারছেন সবার রিভিউ মোটামুটি ভালোই, সুতরাং আপনারা নিশ্চিন্তে এই বাসে জার্নি করতে পারেন। শুধু আমার একার ওপর ভরসা করে নয়, আরও যারা রিভিউ দিলেন তাদের কথার ওপর ভরসা করে আপনারা যাত্রা করতে পারেন, কোনো অসুবিধে নেই। গোটা রাস্তা শুকনো এলাম, কিন্তু বালি হল্টের উপরে এসে বৃষ্টি, এ দেখুন বৃষ্টি পড়ছে বাইরে। বালি হল্ট ঢুকছি আমরা, এরপরে আমরা দক্ষিণেশ্বরের উপরের ব্রিজ পার করব এবং তারপরেই আমরা পৌঁছে যাব ডানলপ। এই শুরু হলো দক্ষিণেশ্বরের উপর দিয়ে আমাদের ব্রিজ। যাত্রা শেষে মা কালীর দর্শন, এটা একটা অত্যন্ত ভালো সংকেত পরবর্তী যাত্রার জন্য। মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই হলো দক্ষিণেশ্বরের মন্দির, পরিষ্কার দেখা যাচ্ছে একদম। তাহলে এবারে নেমে দেখা হচ্ছে আবার। তাহলে এবারকার মতন আমাদের দিল্লি থেকে কলকাতা যাত্রা শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবেন যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমার মনোবল বাড়ে এবং এই ধরনের নতুন যাত্রায় আপনাদেরকে আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য যাতে দিতে পারি সেই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।